ফ্রিজে যখন অল্প কিছু সলিড চিকেন পড়ে থাকে তখন কি করব বোঝা যায় না। তখনই এইভাবে রুটি পরোটার সাথে ডিনারে বানিয়ে নেওয়া যায় চটজলদি একটা রেসিপি আজকে শেয়ার করব। তার জন্য নিয়েছে বেশ কিছুটা সলিড চিকেনের পিস। এবার চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে মিক্সির জারে দিয়ে দিলাম। জল না দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেরকম পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো। তেলটা গরম করে নিয়ে 3টে পেঁয়াজ, একটা গোটা টমেটো ছোট সাইজের, বেশ কিছুটা আদা রসুনের টুকরো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজ রসুন আদা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। সমস্ত কিছুকে ভালো করে আরও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও একটু সাদা তেল। ঠান্ডা করে মিহি পেস্ট করা যে পেঁয়াজ রসুন আদা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জার দিয়ে সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব চিকেনের পেস্টটা। চিকেনের পেস্টটাকে দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও ভালো করে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি কিন্তু জল দেব না, কারণ রুটি পরোটার সাথে সার্ভ করব, একটু মাখা মাখা হলেই ভালো হয়। ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে টমেটো ক্যাপসিকাম আর আদা নিয়েছি, লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে আদা টমেটো আর ক্যাপসিকামটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন ক্যাপসিকামটা একটু লালচে রং ধরতে শুরু করবে সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অন্যদিকে চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এইবারে নাড়াচাড়া করে নিয়ে টমেটো ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম সেই ভাজাটা দিয়ে দেব। ভাজাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। এত জল জল থাকলে ভালো লাগবে না। 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো চিকেনটাকে। এইভাবে একবার চিকেন বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি রুটি পরোটার সাথে বা লাচ্চা পরোটার সাথেও কিন্তু দারুণ একটা সুস্বাদু রেসিপি, খুব চটজলদি হয়েও যায়। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।